আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখনো পর্যন্ত অনিশ্চিত, যেটি জানা যাচ্ছে। কেউ বলছেন যে 6 মাসের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, কেউ বলছেন এটি 1 বছর লাগতে পারে, কেউ আবার বলছেন যে 2 বছরও লাগতে পারে। তো এই অবস্থায় এসে আওয়ামী লীগ কী করবে? যেটি জানা যাচ্ছে যে আওয়ামী লীগ সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো রয়েছে সেগুলোকে সামনে রেখে নতুন কৌশলে সামনে এগোতে চাচ্ছে। যেমন সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই 4 স্তরের স্থানীয় সরকার নির্বাচনে তারা নিজেদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করতে পারে সে বিষয়ে তারা নানান ধরনের কৌশল অবলম্বন করছেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনের পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোর যে নির্বাচন সেটিকেও আওয়ামী লীগ বেশ গুরুত্ব দিচ্ছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ বেশ ভালো ফলাফল করছে। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আবার নানান ধরনের ইকুয়েশন কাজ করছে বিএনপি এবং জামাতের মধ্যে। এখন তারা এটিকে বিকল্প হিসেবে দেখছে কেন? আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন বা পেশাজীবী সংগঠনগুলো যে নির্বাচন সেগুলোকে কেন গুরুত্ব দিচ্ছে? গুরুত্ব দিচ্ছে এই কারণে যে রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে এটি বিকল্প এন্ট্রি হিসেবে কাজ করতে পারে। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানান ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে, মানে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যটি বা আওয়ামী লীগের এই কৌশলটি নিঃসন্দেহে ভালো, কিন্তু প্রক্রিয়াগত দিক থেকে তারা কতটা সামনে এগোতে পারবে সেই প্রশ্নটি এখন জোরালো হতে পারে। আমি সে বিষয়ে আসছি। এখন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কী কী উদ্যোগ নিয়েছে যদি সে বিষয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা জানি এরই মধ্যে শেখ হাসিনা একাধিক তার যে নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, সেখানে তিনি আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। যে কোনো সময় দেশে ফেরা লাগতে পারে এই ধরনের তিনি কথাবার্তা বলেছেন এবং স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন সরাসরি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায় তার একটা প্রাইমারি স্টেজ এটিকে মনে করছে আওয়ামী লীগ যে এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কারাগারে যে নেতাকর্মীরা এখন পর্যন্ত আটক রয়েছেন তাদের জামিনের বিষয়টির উপরেও জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি দলের উপরে যে নিষেধাজ্ঞা তা প্রত্যাহারের জন্য সরকার এবং আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়ানোর বিষয়টির উপরে নতুন করে খুবই গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো তো দলীয় প্রতীকেই হওয়ার বিষয়টি আওয়ামী লীগের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই বিষয়টি আবার কাল হয়ে দাঁড়াতে পারে। এখন দলীয় প্রতীক নিয়ে তো আর আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারবে না। সেক্ষেত্রে যদি নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয় তাহলে আওয়ামী লীগের জন্য অংশগ্রহণ সহজ হবে, এটুকু বলা যায় এবং সেই অপেক্ষাতেই আওয়ামী লীগ রয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা বলা হচ্ছে সরকারের জন্য। সেটিকে মাথায় রেখে ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগ যে কৌশলগুলো নিয়েছে, যে প্রস্তুতিগুলো নিয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করার কাজ শুরু হবে এমনটা জানা গেছে। বিশেষজ্ঞদের আওয়ামী লীগের এই কৌশলকে ওয়েলকাম জানাচ্ছে। তারা মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য একটি বড় সুযোগ রাজনীতিতে প্রত্যাবর্তনের ক্ষেত্রে। কিন্তু তাদেরই অনেকেই আবার বলছেন জাতীয়ভাবে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন হবে কিনা তা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ পুরো নেতৃত্ব আত্মগোপনে। আমি তাদের এই বক্তব্যের সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করি, বলা যেতে পারে জোরালোভাবেই দ্বিমত পোষণ করি। তখন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবেই, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এবং বিএনপির হাত ধরেই রাজনীতিতে ফিরবে। নির্বাচনের পরপরই বিএনপির যে মানসিকতা দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের প্রতি বিএনপি অনেকটা নমনীয় মনোভাব প্রদর্শন করছে, এরকমই মনে হচ্ছিল অনেকের কাছে। আবার মাঝে এসে মনে হচ্ছে যে না, আওয়ামী লীগের বিষয়ে এখন আবার বিএনপি খুব কঠোর মনোভাব পোষণ করছে। যেটি সত্য কথা, বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডটি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রেই ক্লিয়ার নয়।
তারপরও এটুকু বলা যেতে পারে যে বিএনপির হাত ধরে আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে হবে, বিএনপির রাজনীতি টিকে রাখার জন্যই। আগে এই কথা আমি বেশ কয়েকবার বলেছি। যাই হোক, আমি যে কথাটি প্রথম থেকে বলছিলাম যে আওয়ামী লীগ যে কৌশল নিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে, সেই প্রক্রিয়া কতটুকু সহজ হবে বা সত্যি সত্যিই আওয়ামী লীগকে তৃণমূলের নেতাকর্মী বলি বা ভোটাররা বলি বেছে নেবে কিনা। দেখুন, আমি কারাগারে 3 মাস থেকে এসে দেখেছি সেখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, কেউ অপরাধী কেউ অপরাধী নন, কিন্তু কমন যে বিষয়টি, কারোর ক্ষেত্রেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না, হাতে গোনা 2-1 বাদে। স্থানীয় বা জেলা পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদক কমিটিগুলোর অথবা স্থানীয় সংসদ সদস্য অথবা কেন্দ্রীয় পর্যায়ের খুব গুরুত্বপূর্ণ বা মাঝারি গুরুত্বপূর্ণ কোনো নেতা খোঁজ খবর নেয়নি। আমি যতদিন ছিলাম, নভেম্বর পর্যন্ত আমি জানি, তারপরেও আমি খোঁজ খবর নিয়েছি, হাতে গোনা 2-1 নেতা ছাড়া কোনো নেতাই এইসব তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছে না। তারা নিজেদের জামিনের জন্য নিঃস্ব হয়ে গেছে, অনেকে হতাশ হয়ে পড়ছেন। হ্যাঁ, এই কথাও সত্য। এমন নেতাকর্মীও আমি দেখেছি কারাগারের মধ্যে যে তারা বোমার মধ্যে পড়লেও, তাদের উপরে বোমা মারলেও তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো শব্দ বের করবে না। কিন্তু এই মানুষগুলোর সংখ্যা কতজন? হাজারে হাজারে হতে পারে মানে আরো বেশি। কিন্তু এই দুর্দিনেও যারা আওয়ামী লীগের জন্য রাজপথে নেমেছেন, তারা আটক হওয়ার পর যখন দেখছেন তাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না এবং তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, চাকরি বাকরি চলে গেছে, তাদের আর কি করার থাকতে পারে? কোন মানসিকতা নিয়ে তারা এই আওয়ামী লীগের প্রতি আস্থা স্থাপন করবে আবারও? দ্বিতীয়ত, এই যে 1.5 বছরের বেশি সময়, এই সময় তো আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস ছিল না, সাংগঠনিক কোনো কার্যক্রম ছিল না। এই সময়ে দুর্নীতিবাজ চিহ্নিত আওয়ামী লীগের নেতা অথবা সাবেক এমপি মন্ত্রীদের অনেককে যদি বহিষ্কার করা যেত, বিশেষ করে শেখ পরিবারের বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীদের যে এত অভিযোগ, সে বিষয়ে শেখ হাসিনা কিছু করেছেন? অনেক আগে থেকে বলে আসছি, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন স্থবির, এই মুহূর্তে 20-50 জন 100 জন দুর্নীতিবাজ অথবা যাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, সেই নেতাদেরকে বহিষ্কার করলে কি হতো? অন্তত বাংলাদেশের আপামর মানুষের কাছে তো এইটুকু প্রমাণিত হতো যে আওয়ামী লীগ তার শুদ্ধি অভিযানটা চালাচ্ছে দলের মধ্য থেকে। শেখ হাসিনা বসে নেই, কিছু একটা করছেন। অন্তত দলের তৃণমূলের নেতাকর্মীদের কাছে তো এই মেসেজটি যেত না, তৃণমূলের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা বা তাদের যে মানসিকতা, সেটির প্রতি শেখ হাসিনা শ্রদ্ধা জানাচ্ছেন, তার কিছুই আমরা দেখিনি। এবং অনেকের ধারণা সেই পুরানো হাইব্রিড দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, এই মানুষগুলোই আবার দলে ফিরবে, তাদের হাতেই ছড়ি উঠিয়ে দেয়া হবে, তারাই ছড়ি ঘোরাবেন। পাশাপাশি 5 আগস্ট, একটু কল্পনা করুন, 2024-এ 5 আগস্ট আওয়ামী লীগের জনপ্রিয়তা যে একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল, শূন্যেরও নিচে মাইনাসে চলে গিয়েছিল, সেই জনপ্রিয়তা পুনরুদ্ধারে বেশ কয়েক বছর সময় লাগার কথা ছিল, মিনিমাম 8 থেকে 10 বছর। কিন্তু সেদিক তো এই সরকার আসা কয়েক মাসের মধ্যেই তার অনেকাংশই পুনরুদ্ধার সম্ভব হয়েছে। কিভাবে পুনরুদ্ধার সম্ভব হয়েছে? আওয়ামী লীগ কোনো কার্যক্রম করেছে? না, আওয়ামী লীগ কোনো কার্যক্রমের কারণে তার এই জনপ্রিয়তার ব্যারোমিটার উপর দিকে উঠছে না। শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারের জঙ্গি দুর্নীতিবাজ উপদেষ্টা এবং কথিত বিপ্লবীদের অনেকের যে জঙ্গিবাদী কার্যক্রম বা বিতর্কিত কর্মকাণ্ড, এসবের কারণেই আওয়ামী লীগের প্রতি মানুষের সফট কর্নার আবারও জন্মাতে শুরু করেছে। সেই জিনিসগুলো তো আওয়ামী লীগ ধরে রাখতে পারলো না। কেন আওয়ামী লীগ এটিকে কেন্দ্র করে তার দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে পারলো না? আওয়ামী লীগ যে কৌশল